এই ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে। আজকাল ইন্টারনেটের দুনিয়ায় এই ভিডিওটি ভীষণভাবে পপুলার হয়, যেখানে দেখা যাচ্ছে যে একটা পাখি জগন্নাথ মন্দিরের উপর থেকে তার ধ্বজা নিয়ে উড়ে পালিয়েছে। সেখান থেকে কয়েকটা লোক ভবিষ্য মল্লিকা নামের একটি গ্রন্থ থেকে কয়েকটা শ্লোক বের করে, যেখানে লেখা রয়েছে যে যখন ঈগল পাখি ধ্বজা নিয়ে উড়ে পালাবে তখন হচ্ছে একটা ক্রান্তিকাল শুরু হয়ে যাবে পৃথিবীর বুকে। আর যারা এই ভিডিওটা নিয়ে হই হই রই রই ব্যাপার শুরু করে দিয়েছে, তাদের কাছে আমার একটা প্রশ্ন, কি তোমরা ঈগল পাখি আর চিল পাখিকে চিনতে পারো না? যে ভবিষ্য মল্লিকা নিয়ে লোকে এত বেশি কথা বলে, সেই ভবিষ্য মল্লিকা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল 600 বছর আগে, লিখেছিলেন তাম্রপত্রের উপরে। সেইটা বেশ কয়েকটা তাম্রপত্র ছিল, সেইটা আজকের ভবিষ্য মল্লিকা বলে একটা মোটা বই যে বের করা হয়েছে, এইটুকু বইয়ের এত বড় ভার্জন আজকে কি করে পাওয়া যাচ্ছে? তার মানে নিশ্চয়ই মিলিয়ে মিশিয়ে এর ভিতরে আরো খিচুড়ি পাকানো হয়েছে। এদের বারবার দাবি যে ভগবান কল্কি নাকি অবতীর্ণ হয়ে গিয়েছেন। কিভাবে বুঝবো কলিযুগ তার পরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যখন মানুষকে খাওয়া শুরু করবে? এখন কি সেটা হয়েছে? কল্কি ভগবান এত তাড়াতাড়ি যদি চলে আসতে, ভাগবতমে মিথ্যা হয়ে যাবে, বেদব্যাসের ভবিষ্যবাণী মিথ্যা হয়ে যাবে। ভগবান তার ভক্তকে কোনোদিনও ছোট করবেন না এইভাবে। এছাড়া মহাপ্রভুর আবির্ভাব হয়ে মাত্র 500 বছর পার হয়েছে। এখন যদি কল্কি অবতার চলে আসে, তাহলে মহাপ্রভুর আশাটাই ব্যর্থ হয়ে যাবে। তো এগুলো নিয়ে মাতামাতি করবেন না। অবিলম্বে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে মানুষের মনের ভিতরে সংকোচটা দূর হয়। আর যার আগে একবার জয় জগন্নাথ বলে একদমই ভুলো না।